বাবা মায়ের অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করল পরিবার। বাড়ির অমতে অন্য ধর্মের এক যুবককে বিয়ে করেছে প্রথম বর্ষের এক ছাত্রী। মেনে নিতে পারেনি মা এবং বাবাসহ গোটা পরিবার। মেয়ের এমন কঠিন সিদ্ধান্ত মেনে না নিতে পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। মেয়ের ছবি সামনে রেখে পুরোহিতে ডেকে আর 5টা শ্রাদ্ধ অনুষ্ঠানের মতোই জীবিত মেয়ের শ্রাদ্ধ করল কাকা সোমনাথ বিশ্বাস। করা হলো পিণ্ডদান। এমন খবর ছড়াতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণগঞ্জের খাটুড়া উত্তরপাড়ায় বাড়ি ওই তরুণীর। বাবা মায়ের এমন কাণ্ড দেখে পড়শিরাও তাজ্জব। অনেকেই নিষেধ করেছিলেন, কিন্তু কারণ নিষেধ শোনেননি মেয়েটির পরিবারের লোকজন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা কর্মসূত্রে যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে রয়েছে। মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শত শত মাইল দূরে থেকেই পরিবারকে কঠোর নির্দেশ দিয়েছেন মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য। বাবার কথা মতো কাকা সোমনাথ বিশ্বাস জানিয়েছেন, এর আগেও মেয়ে এমন কাণ্ড ঘটিয়েছিল। সেবার বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে আবারও পালিয়ে যায় এবং অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে বলে জানতে পারে তার পরিবার। এবার আর কোনো ক্ষমা নয়, ক্ষমা করতে পারবেন না পরিবারের লোকজন। তাই বাড়িতে পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম ও রীতি অনুযায়ী মেয়ের বাঁধানো ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করল পরিবার। পরিবারের লোকজনের অভিযোগ, মেয়ে তাদের মান সম্মানের দিকে তাকায়নি, তাই এই মেয়ের অস্তিত্ব তাদের কাছে আর নেই। আজ থেকে সে আর তাদের মেয়ে নয় বলেও জানিয়েছেন মেয়েটির কাকা। কেন বাবা কোথায়? বাবা বাইরে আছে। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো অত ইয়ে করা যায় না বারবার। কি ভুল করেছিল? একবার চোদ্দ মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো। বাড়ি এসে 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আপনারা মেনে নিতে পারতেন তো? না, যদি আবার ফিরে আসে? আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে তার। আপনার নাম? সোমনাথ বিশ্বাস। আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না, ওর সেই ঘরে আবার চলে গেল। চলে গেছিল মুসলমানের ঘরে আবার চলে গেল। আমরা ফিরিয়ে আনলাম এত ভালোবাসা দিয়ে, তাও আমাদের ভালোবাসাও বুঝলো না। ও আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে। আমাদের ঠকে যে ও যদি সুখী হয় তো হোক, সেখানে যে আমরা আর ওর চাই না। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। মেয়ের নাম কি ছিল? কিসে পড়তো? রিয়া বিশ্বাস কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। কবে গেছিল? প্রথমে গিয়েছিল মাঘ মাসে, তারপর আমরা চৈত মাসে আবার ফিরিয়ে এনেছি। এনে আমাদের কাছে 3 মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। এই 3 মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা যখন ও বুঝলো না, ওর আমরা আর চাই না। আমরা আর কোনো সময় আর চাই না। আমার আরো 2টো ছেলে মেয়ে আছে জমজ, আমি তাদের নিয়েই থাকতে চাই। ওর আমি জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই। ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে। যদি আবার চলে আসে? না, আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাই না। ও আমাদের কাছে মৃত, আর কোনোদিন ওকে আমরা নেব না।